সকালে মনটা একটু বেশি ভালো অন্য দিনের তুলনায়, কারণ তুতানের শরীর ভালো হয়েছে। ওর আর জ্বর আসেনি রাত্রে, কালকে সারা রাত ওর গায়ে হাত দিয়ে দেখেছিলাম জ্বর এসেছে কিনা, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে ছেলে বললো ও ঠিক আছে। এটা যে মা শুনবে যে তার সন্তান ভালো রয়েছে, সেই মার মন অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। আজকে ডিনারে আছে রুটি, আলু ফুলকপির তরকারি। এই আলু ফুলকপির তরকারি আমি দুপুরে বানিয়েছিলাম, রাত্রে বানালাম রুটি আর সুজি। মানে আজকে ডিনার হচ্ছে রুটি, সুজি আর আলু ফুলকপির তরকারি। তুতানের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, ডিমের পোচ আর ম্যাগি। তুতান বসে পড়ো। গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু সারিকাস লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি তো বেশ ভালো আছি। আজকে সকালে মনটা একটু বেশি ভালো অন্য দিনের তুলনায়, কারণ তুতানের শরীর ভালো হয়েছে। ওর আর জ্বর আসেনি রাত্রে, কালকে সারা রাত ওর গায়ে হাত দিয়ে দেখেছিলাম জ্বর এসেছে কিনা, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে ছেলে বললো ও ঠিক আছে। এটা যে মা শুনবে যে তার সন্তান ভালো রয়েছে, সেই মার মন অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। আর আমারও তাই আজকে মন ভীষণ ভালো হয়ে গেছে। তো যাই হোক, তুতানের তো আজকে এক্সাম নেই, কালকে আছে কেমিস্ট্রি এক্সাম। তো তুতান এখন পড়ছে আর আমি রান্না করছি। খুব ফাস্ট রান্না করতে হচ্ছে, কারণ হাজবেন্ডের অফিস আছে তার জন্য। তো আমি আজকে চিকেন আনতে বাজারে গিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি আর সেখানে শুট করতে পারিনি। ভীষণ ফাস্ট আমাকে সবকিছু করতে হয়েছে তার জন্য। আর এটা তো ঠিক মানো বা তোমরা জানো যে যারাই ব্লগ করে তাদের ব্লগ করতে গেলে না মানে ভীষণ টাইমের দরকার হয়, মানে অনেকটা টাইম দরকার হয়, না হলে হয় না। তো তাড়াহুড়োর মধ্যে আমি আর বাজারে ব্লগ শুট করতে পারিনি। তো এখন আমি চিকেন রান্না করছি, ভাত হয়ে গেছে, চিকেন করব আর বড়ি দিয়ে লাউ করব। লাউ কাটা হয়ে গেছে, বড়ি দিয়ে লাউ করবো। এই যে লাউ কেটেই ঝুড়িতে রেখেছি। রাইস কুকারে ভাত হয়ে গেছে আর এখন চিকেন হচ্ছে। হাজবেন্ডের জন্য অফিসের টিফিনে করে দিচ্ছে আজকে ডালিয়া, সব ভেজিস দিয়ে ডালিয়া করে দিচ্ছি, আজকে টিফিনে নিয়ে যাবে। আর এদিকে চিকেন ফুটছে। হাজবেন্ডের অফিসের টিফিন রেডি হয়ে গেছে। লাউ হয়ে গেল, বড়ি দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে করলাম। আজকে ধনেপাতা দেইনি, কারণ ধনেপাতা নেই আমার কাছে, তাই ধনেপাতা দিলাম না। গুড ইভিনিং বন্ধুরা। সকালের পর থেকে আর ক্যামেরা অন করতে পারিনি, কারণ ছেলের যেহেতু কালকে কেমিস্ট্রি পরীক্ষা, তার জন্য আর ক্যামেরা অন করতে পারিনি। এখন ও আবার পড়তে বসেছে আর আমি কিচেনে চলে এসেছি। ওকে এখন বর্নভিটা দেবো তার জন্য। ওর এক্সাম বলে তোকে আমি পড়াচ্ছিলাম বলে আর ক্যামেরা অন করতে পারিনি। আর তারপর কালকে সারা রাত যেহেতু ছেলে শরীর খারাপের জন্য জেগেছিলাম, তাই দুপুরবেলা না আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, সেটাও একটা কারণ, তাই আরো ক্যামেরা অন করতে পারিনি। এখন এই যে দুধ ফোটাবো, ছেলেকে দেবো বর্নভিটা। ছেলে বর্নভিটা খেয়ে পড়তে বসেছে আর আমি এই রুমে চলে এসেছি আয়রন করতে। এখন এতগুলো জামা আমাকে আয়রন করতে হবে। সারা দিন আজকে আমার সকাল থেকে মানে রান্না করার পর থেকে আর কোনো কাজও হয়নি। এবার সব কাজ কমপ্লিট করতে হবে খুব তাড়াতাড়ি। এই যে এতগুলো জামা কাপড় এবার আমাকে আয়রন করতে হবে। এখন এই কটা জামা কাপড়ে আয়রন করলাম, পরে আবার করব। এবার অন্য জামা কাপড়গুলো ভাঁজ করে নিই আগে। আজকে ডিনারে আছে রুটি, আলু ফুলকপির তরকারি। এই আলু ফুলকপির তরকারি আমি দুপুরে বানিয়েছিলাম, রাত্রে বানালাম রুটি আর সুজি। মানে আজকে ডিনার হচ্ছে রুটি, সুজি আর আলু ফুলকপির তরকারি।